নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা তোমরা বেশ 1 থেকে 2 দিন ধরে দেখতে পেয়েছো যে হঠাৎ করেই ডব্লিউপিএসসি ক্লার্কশিপ 2023-এর ভ্যাকান্সি নাকি তোমাদের 9,500 থেকে 10,000, কেউ কেউ বলছে 10,000 প্লাস নাকি ভ্যাকান্সি তোমাদের হয়ে গেছে। তা এটা অ্যাকচুয়ালি কী ব্যাপার, কী বৃত্তান্ত, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো। আর আমিও মনে করলাম যে ঠিক আছে, একটু রেজাল্টের আপডেটটা তোমাদের একটু দিয়ে দেওয়া উচিত এবং সাথে সাথে কিছু ফ্যাক্টও তোমাদের বলা উচিত, সেই কারণে এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবে। অবশ্যই তোমরা কিন্তু আমার এই চ্যানেলে অথেন্টিক আপডেট পাবে সরকারি চাকরির এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, বিভিন্ন বুক রিভিউ পাবে। তা দেখো, আমি যেইটুকু খবর পেয়েছি আমি সেই খবরের আন্দাজে বলছি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট বড় দেখাতে চাইছি না। কোনো একটা হয়তো ফেসবুক পেজ বলতে পারো বা কোনো একটা ইউটিউবের কোনো পোস্ট হতে পারে, কোথাও হয়তো কেউ তোমাদের 9,700 দিয়ে কোনো কিছু একটা লিখেছিল, তারপর থেকে হয়তো কেউ অ্যাজামশন করে ভিডিও বানিয়ে দিয়েছে যে 9,700 জন বা 9,000 এতজন তোমাদের ক্লার্কশিপে নাকি নেওয়া হবে। প্রথম থেকেই তোমাদের একটা কথা দেখো বলি, 2024-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং 2023-এর তোমাদের মেন পরীক্ষা সংগঠিত হয়ে গেছে এবং সেটার খাতা দেখাও তোমাদের কিন্তু চলছে। এইটুকু তোমরা ধরে চলো, পুজোর ঠিক আগে আগে তোমাদের কিন্তু একটা রেজাল্ট বেরোনোর সম্ভাবনা, আমি আবারও বলছি, পুজোর ঠিক আগে আগে তোমাদের একটা রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু একটা আছে, ঠিক আছে। এবং তোমাদের পুজো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে পরের বছরের প্রথম দিকে বা এই বছরের শেষের দিকেও টাইপিং টেস্ট নেওয়ার একটা কি বলবো ব্যবস্থা, সেটা কিন্তু হলেও হতে পারে। কিন্তু অবশ্যই জানো যে ডব্লিউপিএসসি একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি যে দেখো, আমি যেটুকু খবর পেলাম এখনও পর্যন্ত, তোমাদের যে ভাইরাল বলতে পারো বা যেখান থেকে এই যে গুজবটা রটেছে, সেখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরকমভাবে কোথাও মেনশন করা নেই, কিচ্ছু বলার নেই, পিএসসির থেকে অফিসিয়াল কোনো কিছু কিন্তু জানা নেই যে তোমাদের কত ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সি তোমাদের এক্স্যাক্ট যেটা আছে সেটা মোটামুটি আনুমানিক তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের 7,500 থেকে 8,500 ভ্যাকান্সি তোমাদের ম্যাক্স টু ম্যাক্স তোমাদের থাকবে। 79,000 জনকে, হয়তো 89,000 জনকে পাশ করেছে যতদূর সম্ভব। এবং একটা কথা জেনে রেখে দাও যে ভোটের আগে তোমাদের কিন্তু এটাও হতে পারে বেশি জনকে পাশ করিয়েছে, আবার এটাও হতে পারে যে না, পিএসসি 10 গুণকে ডেকেছে বা 9 গুণকে ডেকেছে। তোমরা এইটুকু ধরে চলো। আমি আবারও বলছি যে তোমাদের 7,500 থেকে 8,500 ম্যাক্স টু ম্যাক্স তোমাদের ভ্যাকান্সি আছে, এর বেশি ভ্যাকান্সি তোমাদের নেই। 9,000-এর উপরে ভ্যাকান্সি কোনোভাবেই তোমাদের নেই, ঠিক আছে। হয়তো তোমাদের কেউ যদি গুজব রটাচ্ছে, আমি এইটুকু যে গুজব হয়তো কেউ রটায় না, কেউ হয়তো ইনফরমেশান পায় সেখান থেকে দিয়েছে। আমি যেইটুকু শুনলাম যে যেখান থেকে এই জিনিসটা নাকি উৎপত্তি হয়েছে, ঠিক আছে, সেটা নাকি তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি যেটা বেরোতে চলেছে, সেটার হয়তো এটা তোমাদের বলতে চেয়েছে সে, কিন্তু তোমাদের ক্লার্কশিপের সাথে অনেকে গুলিয়ে ফেলেছে। আমি আবারও বলছি যে পিএসসির প্রাক্তন চেয়ারম্যান স্যার, তিনিও কিন্তু বলেছিল যে 7,500 থেকে 8,500 ভ্যাকান্সি আছে এবং এই ভ্যাকান্সিই থাকবে। তার মেন কারণ তোমাদের কিন্তু 2024 সালের যে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বার হয়েছে, সেটার কিন্তু ফর্ম ফিল আপটা ভোটের পর থেকেই শুরু হবে, মিসেলিনিয়াসেরও ফর্ম ফিল আপ শুরু হবে। তা সেক্ষেত্রে বলবো যে তোমরা গুজবে কান দিও না। তোমাদের কিন্তু খাতা দেখা, যতটুকু শুনলাম যে খাতা দেখানোর প্রসেসটা একটু এগিয়েছে, তোমাদের কিন্তু মোটামুটি লেট হবে, অবশ্যই লেট হবে। পুজোর আগে আগে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট পেতে পারো, ঠিক আছে। এইটুকুই তোমাদেরকে বলবো। আর অবশ্যই তোমরা টাইপিং টেস্ট ভালো করে প্র্যাকটিস করো, কারণ পিএসসি ক্লার্কশিপে কিন্তু ওয়েটিং লিস্ট থাকে। কিছুদিন আগেও নন জয়নিং 2019 সালের নন জয়নিংদের কিন্তু তোমাদের লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে, এবং তারা কিন্তু জয়েন করেছিল। তা সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, মোটামুটি ভালো ভ্যাকেন্সি থাকবে। তোমরা এর আগেরটা যেটা হয়েছিল 2020 সালের থেকে, তা তোমরা কিন্তু ভালো ভ্যাকেন্সি থাকবে এবং তোমাদের পরবর্তী যে ভ্যাকেন্সিটা আসছে সেখানেও মোটামুটি ভালো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু থাকবে। এইটুকুই বলবো। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও, আমি সেই রিলেটেড তোমাদের ভিডিও করে দেবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।